रुको जरा। এখন বাজছে ভোর 6টা, বুঝলে তো। আজকে আমাকে রাঁচি এয়ারপোর্ট যাবার আছে। তো রাঁচি এয়ারপোর্ট তো আমি যাবই। ব্যাপারটা হয়েছে যে আমি আজ গোটা দিনটা খাবো। এখন ব্যাপারটা হচ্ছে রাস্তায় তো আমাকে এক কাপ চা তো দাঁড়ায় খাইতেই হবে। চা তো আমি খাবই। তারপর গোটা রাস্তাটা দেখে দেখে তো যাবই আমি। আর ফটোও তুলবো। তো ফটো তোলা তো আমি ছাড়বো না বাবু, রাস্তায় মনে করো যাবো আমি। আর যদি ফটোই না তুললাম তাহলে কেমন লাগবে। তো সেই আমি ফটোও কিন্তু তুলবো। ফটো তুলে নিয়ে তারপর আমি কোথাও চা দোকান পাইলে আগে তারপরে চাটি আগে তারপরে খাবো। আগে কিন্তু আমার বাবু যা বটে বটে, আগে ফটো তুলবো তারপরে আমি চা খাবো। কেন না তোমাদিকে আমাকে দেখাইতে হবে না, বলো গোটা দিনটা এই যে কি করলাম না করলাম বলো। তো সেই জন্যে আগে ওইটি তারপরে ওইটি। তো চলো যা বটে বটে পাহাড় দেখবো, বুঝলে। এই তোমার রাস্তা রাঁচি যেতে যেতে বড় সুন্দর রাস্তা, ভিড়গুলো না মানে তুমি দুর্দান্ত, বুঝলে। তারপরে ঝাড়খণ্ড বর্ডারটা যেই তুমি পেরাইন যাবে, বুঝলে, তো সেই তোমার মানে চেকা চেক একদম মানে রাস্তা রাস্তা যেমন একদম রেড করছে, এত সুন্দর লাগে ভিউ। চতুর্দিকে সবুজ পাহাড় জঙ্গল ঝুড়, বুঝলে পাইলে। তো সেই তারপরে গরু পাল, ছাগল পাল, মুরগি পাল, বুঝলে। তারপরে মানে বহু রকম জিনিস দেখতে পাবে। তো যাই হোক, তুমি আমার সঙ্গে থাকলে আমার ব্লগ ভিডিও দেখলে এসব পাবে, কোনো চিন্তা নাই, বুঝলে। পাহাড় পর্বত থেকে ঝুড় জঙ্গল থেকে ছাগল বেসুর সব পাবে, বুঝলে। তো যাই হোক চলো দেখতে থাকো, সব তোমরাও ফুর্তি লাও, বুঝলে। তা আমি তো মানবো না বাবু, আমি গাড়ি এখন দেখে চলেছি। তো চলো চা দোকানে চাটা আমি বলি খাইয়ে এলি নিয়ে, চাটা ভালোই করেছে তো আমি খাইয়ে এলাম চাটি। বলি চা খাওয়া হয়ে গেল, বলি চ এবার আরও যাইতে হবে, অনেকটা রাস্তা আছে, আমি আরও যাচ্ছি। যাইতে যাইতে দেখছি আরও পাহাড়ের শেষে নেই, বুঝলে। নিয়ে পলাশ ফুলের দেখছি মুড়ে মুড়ে হয়ে আছে পলাশ ফুল। তো বলি তোমাদেরকে দেখাবো। তো পলাশ ফুলগুলো তো ইয়া হয়ে গেছে, ঝিমরাইন গেছে, কালকে ঝড়টা যে দিল, বুঝলে। তো এদিকেও হালকা ফুলকা হয়েছে, অবশ্য ঝড়টা বেশি করে হয় নাই, মোটামুটি হয়েছে। তবে নিয়ে এক জায়গায় দাঁড়াইলাম, আমি কী বলি ফটো তো তুলবো, নিয়ে আমি এখানে ফটো তুলে নিলাম, বুঝলে। ঝুড় জঙ্গল দেখে নিলাম, বুঝলে, সব দেখে নিয়ে বলি চ আরও এবারে যেতে থাকে। আরও পাহাড় যাচ্ছি, পাহাড়ে আর শেষে নেই, কী বলবে। তো নিয়ে রাস্তায় আমিও থেকে যাচ্ছি, কত গাড়ি চালাবে ফটো তুলবে বলো, হ্যাঁ, এরকমভাবেই চলছে। নিয়ে তোমাদিকেও দেখাইতে হবে, নিয়ে চ বলি আরও যাইতে হয়েছে। নিয়ে যাইতে যাইতে এবার আমাকে বলি আর মাঝে মানে একটু স্পিডটা বাড়াইতে হবে, বুঝলে। তো স্পিড আমি তখন রোটা আমি বাড়াই দিলাম, বুঝলে। একটু মানে বেশি বাড়াই নাই তখন ওই 70-80-তে চালাচ্ছিলাম। তো নিয়ে ওইটাকে 100-110 এমনি চালাচ্ছিলাম, বেশি জোরে চালাই নাই। তারপরে বলি যাইতে যাইতে নিয়ে চলো রাঁচির ফ্লাইওভার আমি পৌঁছে গেলাম। এই রাঁচি ঢুকবো হইলেও তখন আমার মনটা শান্তি হইলো, বলি বাবা রে এইবার আমি একটু আধ ঘন্টা রেস্ট পাবো বাবু। চ নিয়ে যাচ্ছি দেখে দেখে রাঁচি পেন্টালুন্স কী কী দোকান বোটে ফিরাই গেল, বুঝলে। তারপর বলি কিছু এবার নাস্তা করতে হবে, পেটটা দেখছি খালি হয়ে গেছে আমার, বলি কিছু তো খাইতে হোক বাবু। স্কুল গাড়িটা দেখছি সাইডে দিচ্ছে না, বলি ছাড় বাপ জলদি করে ভোক লেগেছে আমার, একটু কিছু খাইতে হবে। চলো বলি এয়ারপোর্ট প্রায় পৌঁছে আইলাম, দেখো, বুঝলে। তারপর এক জায়গায় দাঁড়াইলাম, বুঝলে, পার্কিংটাই। বলি আগে তো কোনো মাইন মনে বাপ, আগে নামিয়ে নিয়ে আগে আমি ছাতু শরবত খাবো, তারপর কোনো গল্প হবে না। ছাতু শরবত দোকানে আমি দাঁড়াই গেলাম, ছাতু শরবত তো আমি রটোটায় আগে খাইলাম, বুঝলে। নিয়ে কেন একটু বইমাইতরা করে এলাম। নিয়ে এয়ারপোর্ট ঢুকবো হয়ে গেলাম। এয়ারপোর্টে টিকিট ফিকিট কাটায় নিয়ে আমি এয়ারপোর্ট রটোটায় ঢুকিয়ে গেলাম। নিয়ে এয়ারপোর্টে ফটো তুলে নিয়ে বলি চ এয়ারপোর্ট পুরুলিয়া এবারে যাই। চলো কেমন লাগলো, ঠিক আছে।